পড়ায়। তো এখন আমাকে দেখলে সবাই এখন আমাকেও সিঁদুর পড়াচ্ছে, আবার আমি সিঁদুর পড়াচ্ছি। সিঁদুর গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আজকে আমি আমার বাড়ি যাব, অনেক দিন পর বাড়ি যাব। সকাল সকালেই চাটা খেয়ে এখন রেডিটা হয়ে বেরিয়ে পড়বো। তো চলো আজকের দিনটা স্টার্ট করছি। আজ তো বিপত্তারিণী পুজো, আমাদের বাড়িতে প্রতি বছরই মা করে। হঠাৎই ঠিক করে নিলাম এবার মিস করব কেন, চলে যাই বাড়িতে। এছাড়াও কিছু টুকটাক জিনিসও বাড়ি থেকে আনার ছিল, রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাবে। আমি রেডি হয়েও গেলাম, আর আজকে আমার আউটফিট ছিল এই কুর্তিটা। অটোতে বসে আছি, এত রোদ উঠেছে। এদিকে বিপত্তারিণী পুজোর দিনে বৃষ্টি হয়, ছোটো থেকে সেটাই দেখে এসেছি। প্রতি বছরই মোটামুটি বৃষ্টি হয়েছে, আর এইবার কী যে হচ্ছে কোনোটাই দিনের দিনে হচ্ছে না। রথের দিনও বেশ জোরে বৃষ্টি হয়, হ্যাঁ, কিন্তু রথের দিনও হলো না। আজকেও কোনো রকম বৃষ্টির কিচ্ছু নেই, এরকম একটা অবস্থা, গাঢ় ফাটা রোদ। আমি তো সোদপুরে নেমে গেছি, আর আমাদের অটো স্ট্যান্ডের এখানেই মন্দির। তো মন্দিরে চলেও গেলাম, দেখছি আমার মা, কাকিমুনি আরও অনেকে সবাই মন্দিরে সব পুজো দিচ্ছে। তা আমি তো ফার্স্ট একটু মন্দিরে গিয়ে চলে গেলাম, মানে মন্দিরের এখানেই আমাদের অটো স্ট্যান্ডটা। তো এখান থেকে নামলাম, নেমে মন্দিরে গেলাম। তো ওখানে একটু সবাই দেখছিলাম একে অপরকে সিঁদুর পরাচ্ছে। তো এখন এটা একটা বেশ ভালো লাগছে, মানে এতদিন তো দেখেছি যে মানে সবাইকে ওরা সিঁদুর পরায়। তো এখন আমাকে দেখলে সবাই এখন আমাকেও সিঁদুর পরাচ্ছে, আবার আমি সিঁদুর পরাচ্ছি। সিঁদুর খেলা যেটাকে বলে ওটা হচ্ছে। তো ওই জিনিসটা খুব ভালো লাগছে। মারা এখনও মন্দিরে আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ যা গরমের রোদে এতটা এসছি, এখন আর সেই দম নেই। বাড়িতে গিয়ে না জিরোলে আর পারবো না, তো ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। চলো সঙ্গে থাকো। কি বুড়ি কতদিন পর দেখলাম, আমি মন্দির থেকেই আসছি। হ্যাঁ, আমি তো ওখানেই তো অটো স্ট্যান্ড আমি নেমেছি, নামার পর ইয়ে করলাম, হ্যাঁ দেখা হলো, গেলাম। তারপরে হ্যাঁ পুজো হচ্ছে তো, বাবাইর একটা নিয়ে যাবি। এখানে এই যে 13 রকম ফল রয়েছে, এই ফল দিয়েই পুজো হয়েছে, আর মা আজ এই 13টা ফলই খাবে দুপুরে। দিদা তো ফলগুলো একটু কেটে দিচ্ছিল, আর সিন্নিটা মেখে দেবে। চলো তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চটা শেয়ার করে দিই। জিনিসটা কি এটা? সোয়াবিন। সোয়াবিনের মিঠা, বাবা দেখতে তো হেভি হয়েছে, খাসা। এক লাফে চলে এলাম রাতের ডিনারে। এখানে 13টা লুচি হচ্ছে মায়ের নিয়মে, আর আমিও একটা দুটো তিনটে এরকম ছোটো সাইজের লুচি খেতে চেয়েছিলাম, হেভি লাগে তাই। সঙ্গে ছিল পনিরের কোনো একটা কিছু মা করেছিল। পরের দিন চলে গেছিলাম মা আর আমি মিলে মেলাতে। তো ভাবলাম একটা ব্লগেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। ভালো লাগছে না সাইজ, এটা হবে না, বড় লাগবে। 26 সাইজ লাগে।
টাইট লাগছে এটা একই সেম। আমি তো 4 রকম কালারের এই চুড়িগুলো নিয়ে নিয়েছিলাম, যেগুলো খুব দারুণ ছিল। আরও অনেকগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট কালার আমার পছন্দ হয়নি বলে নিইনি। তো চুড়িগুলো পরার পর হাতটা খুব সুন্দর লাগছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। আর এদিকে দেখো, মেলায় এসে মায়েদের তো কাপ প্লেটের দিকে চোখ যাবেই। তো মা কাপ কিনতে চলে গেল, আমিও একটা কাপ কিনে নিলাম, মাকে একটা কাপ কিনে দিলাম, আর আমিও একটা কিনে নিলাম। আর এই কাপটা আমি কিনেছি, কি কিউট না দেখতে। এবার তো একটু পেটের কথাও চিন্তা করতে হবে। রথের মেলায় এসে গরম গরম জিলিপি না খেলে তো ঠিক জমবে না, তাই নিয়ে নিলাম। দিদা তো এই সাদা কটকটিগুলো খেতে খুব ভালোবাসে, তাই এটাও নিয়ে নিলাম। আজকের ভিডিও তো এই অবধি ছিল। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন